আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারা 122 নম্বর আয়াত থেকে আমি 125 নম্বর আয়াত তেলাওয়াত করব। আপনারা যারা আমার সাথে ক্লাসে আছেন আপনারা অনুগ্রহ করে আমাকে ফলো করবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালান তারজা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين واتقوا يوما واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ينصرون। আমার মনে হয় এই পর্যন্ত ঠিক আছে। আমরা 4টা আয়াত পড়েছি, এখন আমি শাব্দিক অনুবাদ করছি। ওয়ালান তারজা আনকাল ইয়াহুদু, লান তারজা আর কখনো তোমার তোমার বিষয়ে সন্তুষ্ট হবে না। আল ইয়াহুদু ইহুদিরা, ওয়ালান নাসারা আর খ্রিস্টানরা, হাত্তা যতক্ষণ না তাত্তাবেয়া তুমি অনুসরণ করো মিল্লাতাহুম তাদের ধর্মের। হে মুহাম্মদ, তুমি যতক্ষণ পর্যন্ত ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মমত গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তারা তোমার প্রতি সন্তুষ্ট হবে না। কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, তুমি বলে দাও নিশ্চয়ই আল্লাহর হেদায়েত প্রকৃত হেদায়েত। হুদাল্লাহে, আল্লাহর হেদায়েত, হুয়াল হুদা, সেটি প্রকৃত হেদায়েত। ওয়ালা ইন ইত্তাবাতা, যদি তুমি অনুসরণ করো, আহওয়া আহুম তাদের কামনা বাসনার অথবা তাদের কুপ্রবৃত্তির, বাদাল্লাজি এতদ সত্ত্বেও, যা আকা তোমার কাছে এসেছে, মিনাল ইলম জ্ঞান, তোমার কাছে জ্ঞান আসা সত্ত্বেও যদি তুমি তাদের কামনা বাসনার অনুসরণ করো, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, আল্লাহর পক্ষ থেকে তুমি কোনো অভিভাবক পাবে না, সাহায্যকারীও পাবে না। মা লাকা তোমার জন্য থাকবে না, মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে, মিন ওয়ালিয়্যিন কোনো অভিভাবক, ওয়ালা নাসিরিন আর না কোনো সাহায্যকারী। এই আয়াতের সাবলীল একবার বলে দিচ্ছি। আর ইহুদি ও খ্রিস্টানরা কখনো তোমার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ তুমি তাদের ধর্মের অনুসরণ না করবে। তুমি বলো নিশ্চয়ই আল্লাহর হেদায়েতই একমাত্র হেদায়েত। তোমার কাছে যে জ্ঞান এসেছে এরপরও তুমি যদি তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করো তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার কোনো অভিভাবক এবং কোনো সাহায্যকারীও হবে না। এখন আমরা চলে যাচ্ছি 122 নম্বর আয়াতে। আল্লাযীনা আতায়নাহুমুল কিতাব, ওই সকল লোক যাদেরকে আমরা ঐশী কিতাব দিয়েছি। আল্লাযীনা, ওই সকল লোক, আতাইনাহুমুল কিতাব যাদেরকে আমরা ঐশী কিতাব দিয়েছি, ইয়াতলুনাহু তারা এটিকে পাঠ করে, হাক্কা তেলাওয়াতিহি এর সঠিক বা যথাযথভাবে তেলাওয়াত। যাদেরকে আমরা কিতাব দিয়েছি তারা এর যথাযথ তেলাওয়াত করে। এটি হলো এর সাবলীল অনুবাদ। উলাইকা এরাই ওই সকল লোক, ইউমিনুনা বিহি তারা এর ওপর ঈমান আনে, ওয়া মাই ইয়াকফুর বিহি আর যে এর অস্বীকার করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন তারা ক্ষতিগ্রস্ত হবে। ফাউলাইকা সেক্ষেত্রে তারা হুমুল খাসিরুন ক্ষতিগ্রস্ত হবে। ছোট একটি আয়াত কিন্তু অনুবাদ খুব সাবলীল। আমরা যাদেরকে এই কিতাব দান করেছি তারা যথাযথভাবে তা অনুসরণ করে, এরাই প্রকৃতপক্ষে এর প্রতি ঈমান রাখে, আর যারা একে অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত।
আমরা চলে যাচ্ছি এর পরের আয়াত, 123 নম্বর আয়াত। ইয়া বানি ইসরাইল, হে বনি ইসরাইল, অথবা হে ইসরাইলের বংশধর, উজকুরু তোমরা স্মরণ করো, নেমাতিয়া আমার সেই নিয়ামতকে, আল্লাতি যা আনাম তো আমি দিয়েছিলাম, আলাইকুম তোমাদেরকে, ওয়া আন্নি আর স্মরণ করো নিশ্চয়ই আমি ফাজ্জালতুকুম তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছিলাম, আলাল আলামিন সমস্ত জগতের ওপর। হে বনী ইসরাইল, আমার সেই নিয়ামতকে স্মরণ করো যা আমি তোমাদেরকে দিয়েছিলাম, এবং সমস্ত বিশ্ব জগতের ওপর তোমাদের শ্রেষ্ঠত্ব শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। আয়াত নাম্বার 124। ওয়াত্তাকু ইয়াওমান আর সেই দিনকে ভয় করো, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ যেদিন কোনো আত্মা কোনো আত্মার কাজে আসবে না। ওয়াত্তাকু আর তোমরা ভয় করো, ইয়াওমান সেই দিনকে, লা তাজজি কোনো উপকারে আসবে না, নাফসুন এক আত্মা, আর নাফসিন আরেক আত্মার। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়ান সামান্য, ওয়ালা ইউকবালু মিনহা আদলুন এবং তার কাছ থেকে কোনো ধরনের প্রতিদান গ্রহণ করা হবে না। ওয়ালা ইউকবালু আর গ্রহণ করা হবে না, কবুল করা হবে না, মিনহা তার কাছ থেকে, আদলুন কোনো প্রতিদান, ওয়ালা তানফাউহা শাফাআতুন লা তানফাউহা তার কোনো উপকারে আসবে না, তার কোনো কাজে লাগবে না, শাফাআতুন কোনো সুপারিশ, ওয়ালা হুম ইউনসারুন আর তাদেরকে কোনো সাহায্য করা হবে না, ওয়ালা হুম ইউনসারুন আর তাদেরকে কোনো সাহায্য করা হবে না। এরপরে আয়াতটা, এরপরে দুটো আয়াত আমি তেলাওয়াত করছি এবং শাব্দিক অনুবাদ পড়বো, এরপরে সামান্য আমরা এর ব্যাখ্যা পড়বো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইজ ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। আমি দেখি এই দুটো আয়াত আপনাদেরকে স্ক্রিনে শেয়ার করে দেখাতে পারি কিনা। আচ্ছা, আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম, এখন 124 নম্বর আয়াতের অনুবাদ আমি বলে দিচ্ছি। ওয়াত্তাকু, ওয়াত্তাকু আর তোমরা ভয় করো, ইয়াওমান সেই দিনকে, লা তাজজি কোনো কাজে আসবে না, নাফসুন কোন আত্মা, আর নাফসিন কোন আত্মার, শাইয়ান সামান্য, ওয়ালা ইউকবালু মিনহা আদলুন আর তার কাছ থেকে কোনো প্রতিদান গ্রহণ করা হবে না, ওয়ালা তানফাউহা শাফাআতুন আর সুপারিশ তার কোনো কাজে আসবে না, ওয়ালা হুম ইউনসারুন আর তাদেরকে সাহায্য করা হবে না। এখন যে দুটো আয়াত পড়েছি আমি এখন এ দুটো আয়াতের শাব্দিক অনুবাদ বলে দিচ্ছি। ওয়াইজ আর স্মরণ করো সেই সময়কে, ইবতালা ইব্রাহিমা রাব্বুহু ইবতালা পরীক্ষা নিয়েছিলেন, ইব্রাহিমা ইব্রাহিমকে, রাব্বুহু তার প্রভু। আর স্মরণ করো সেই সময়কে যখন ইব্রাহিমের প্রভু তার কাছ থেকে পরীক্ষা গ্রহণ করেছিলেন, তার পরীক্ষা নিয়েছিলেন, বেকালিমাতিন কয়েকটি বাক্য দ্বারা, কয়েকটি বাক্য দ্বারা, কয়েকটি আদেশ বাণী দ্বারা, বা আতাম্মা হুন্না অতএব তিনি সেগুলো পূর্ণ করলেন। কলা, কলা
আল্লাহ বললেন, কলা এখানে তিনি বললেন অর্থাৎ আল্লাহ বললেন, ইন্নী নিশ্চয়ই আমি, জাইলুকা তোমাকে বানাতে যাচ্ছি, লিন্নাসে মানুষের জন্য, ইমামান ইমাম। কলা ইন্নী জাইলুকা লিন্নাসে ইমামা, আল্লাহ বললেন আমি তোমাকে মানুষের জন্য ইমাম নিযুক্ত করতে যাচ্ছি। কলা অমিন যুররিয়াতি, কলা অমিন যুররিয়াতি, ইব্রাহিম বললেন আর আমার সন্তানদের কি হবে, অমিন যুররিয়াতি আমার বংশধরের কি হবে। কলা লা ইয়ানালু আহদিজ জালিমিন, আল্লাহ বললেন যারা সীমালঙ্ঘনকারী তাদের ক্ষেত্রে আমার এই প্রতিশ্রুতি প্রযোজ্য হবে না। যারা সীমালঙ্ঘন করবে, তোমার জাতির মাঝে যারা সীমালঙ্ঘন করবে তাদের জন্য আমার এই অঙ্গীকার প্রযোজ্য হবে না। ওয়াইজ জালনাল বাইতা মাসাবাতাল লিন্নাস, আর স্মরণ করো সেই সময়কে যখন আমরা বানিয়েছিলাম, জালনা আমরা বানিয়েছিলাম, আল বাইতা কাবা গৃহকে, মাসাবাতাল লিন্নাস মানব জাতির জন্য বারবার একত্রিত হওয়ার স্থান হিসেবে। মাসাবাতান শব্দের অর্থ বারবার একত্রিত হওয়ার স্থান, ওয়া আমনান এবং শান্তির জায়গা অথবা নিরাপত্তা স্থল। আমনান নিরাপত্তা স্থল। ওয়াত্তাখিজু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, ওয়াত্তাখিজু তোমরা অবলম্বন করো, মিন মাকামে ইব্রাহিমা মাকামে ইব্রাহিমকে, মুসাল্লা নামাজের জায়গা হিসেবে। ওয়া আহেদনা আর আমরা তাগিদপূর্ণ নির্দেশ দিয়েছিলাম, ওয়া আহেদনা আর আমরা তাগিদপূর্ণ নির্দেশ দিয়েছিলাম, ইলা ইব্রাহিমা ইব্রাহিমকে, বা ইসমাইলা এবং ইসমাইলকে, আন্তাহেরা যে তোমরা দুজন পবিত্র করো, পরিচ্ছন্ন করো, বাইতিয়া আমার ঘরকে, আমার কাবা গৃহকে, লিতাইফিনা তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিনা এবং এতেকাফকারীদের জন্য, ওয়ার রুকা এবং রুকুকারীদের জন্য, আর সুজুদ এবং সিজদাকারীদের জন্য। এই দুটো আয়াতের সাবলীল অনুবাদ আমি একসাথে পড়ি একবার। আর স্মরণ করো ইব্রাহিমকে যখন তার প্রভু প্রতিপালক কয়েকটি আদেশ বাণী দিয়ে পরীক্ষা করেছিলেন এবং সে তা সবই পূর্ণরূপে পালন করেছিল। তিনি বলেন নিশ্চয়ই আমি তোমাকে মানুষের জন্য ইমাম নিযুক্ত করব। সে বলল আমার বংশধর থেকেও। তিনি বললেন সীমা লঙ্ঘনকারীদের ক্ষেত্রে আমার অঙ্গীকার প্রযোজ্য হবে না। 126 নম্বর আয়াত সাবলীল। আর স্মরণ করো আমরা যখন এই কাবা গৃহকে মানব জাতির জন্য বারবার একত্র হওয়ার এবং শান্তির জায়গা করেছিলাম আর বলেছিলাম তোমরা নামাজের ক্ষেত্রে ইব্রাহিমের মাকামের অর্থাৎ উচ্চ মার্গের কিছুটা হলেও অবলম্বন করো। আর আমরা ইব্রাহিম ও ইসমাইলকে এ মর্মে তাগিদপূর্ণ নির্দেশ দিয়েছিলাম তোমরা উভয়ে আমার গৃহকে তাওয়াফকারী, ইতিকাফকারী এবং রুকুকারী ও সিজদাকারীদের জন্য পবিত্র রেখো। এই ছিল মোটামুটি আজকে আমরা একটি আয়াত, দুটি আয়াত, তিনটি, চারটি, পাঁচটি, 6টি আয়াত পড়ে ফেলেছি, অনুবাদও করে ফেললাম। সংক্ষিপ্ত ভাবে একটু যদি তফসির আমরা শুনতে চাই। আচ্ছা, প্রথম 121 নম্বর আয়াতে আমরা পড়েছি যে আল্লাহ তাআলা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে যতক্ষণ পর্যন্ত তুমি ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মের অনুসরণ না করবে ততক্ষণ পর্যন্ত তারা তোমার প্রতি সন্তুষ্ট হবে না। অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানরা, তৎকালীন ইহুদি এবং খ্রিস্টানরা যারা মদিনায় বসবাস করছিল বা মদিনার আশপাশে অথবা আরব উপদ্বীপে ছিল, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীগণ এছাড়া ইসলাম ধর্মের প্রতি যারা বিদ্বেষ রাখতো, যাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছিল, তারা কোনো অবস্থায় আল্লাহ রসুলের প্রতি সন্তুষ্ট ছিল না এবং ইসলামের প্রতি তারা সন্তুষ্ট ছিল না। এবং তাদের একটি মাত্রই আকাঙ্ক্ষা ছিল
যে এ নবী দাবিকারী তিনি তার সমস্ত অনুসারী সহ যদি ইহুদি ধর্ম গ্রহণ করে নিতেন বা খ্রিস্ট ধর্ম গ্রহণ করে নিতেন তাহলে কতই না ভালো হতো। তো এই কারণে তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছে। মোট কথা তারা কোন অবস্থাতেই আল্লাহ রসুলের প্রতি সন্তুষ্ট ছিল না। দ্বিতীয়ত, পরের আয়াতে বলা হচ্ছে আমরা যাদেরকে কিতাব দান করেছি তারা যথাযথভাবে তা অনুসরণ করে। এখানে আল্লাহ রসুলের সাহাবীদের কথা বলা হচ্ছে, এরাই প্রকৃতপক্ষে এর প্রতি ঈমান রাখে, কিন্তু যারা অস্বীকার করেছে তারা ক্ষতিগ্রস্ত। সাহাবীদের গুণগান করেছেন আল্লাহ তাআলা এখানে। সাহাবীরা সত্যিকার অর্থে কোরআনের শিক্ষার উপর আমল করেছে, কোরআনের আয়াতের উপর বিশ্বাস স্থাপন করেছে এবং তদনুযায়ী তারা তাদের জীবন মান পরিচালিত করেছে। পরে বলা হচ্ছে, হে বনী ইসরাঈল, তোমরা আমার সেই অনুগ্রহ স্মরণ করো যা দিয়ে আমি তোমাদের ভূষিত করেছিলাম, আর নিশ্চয়ই আমি তৎকালীন বিশ্বজগতের উপর তোমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। খুব সাবলীল আয়াত, এই জন্য এটা তফসির দরকার নেই। পরে আয়াতে বলা হচ্ছে, আর সেদিনকে ভয় করো যখন কেউ কারো কোনো কাজে আসবে না এবং তার কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, আর কোনো সুপারিশ কোনো কাজে আসবে না এবং কোনো সাহায্যকারীও থাকবে না। বিচার দিবসের কথা বলা হচ্ছে এবং বিচার দিবসের যে ভয়াবহতা সে বিষয়ে আল্লাহ তাআলা মানব জাতিকে সাবধান করছেন। এরপর 125 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, স্মরণ করো ইব্রাহিমকে যখন তার প্রভু কয়েকটি আদেশ দিয়ে পরীক্ষা করেছিলেন এবং সে সম্পূর্ণরূপে তা পালন করেছিল। ইব্রাহিম আলাইহিস সালামের কি পরীক্ষা ছিল আপনাদের নিশ্চয়ই জানা আছে যে দুটো পরীক্ষা তাকে করা হয়েছিল। প্রথমত, স্ত্রী সন্তানদেরকে স্ত্রী সন্তানদেরকে আরবের মরুভূমিতে রেখে আসতে বলা হয়েছিল, অর্থাৎ কুরবানি করতে বলা হয়েছিল নিজ সন্তানদেরকে, স্ত্রী সন্তানকে। তিনি সেই কাজ করেছিলেন। দ্বিতীয়ত, যখন তাতেও তিনি ভাবলেন যে আমার প্রতি আল্লাহ তাআলার আদেশ আমি সঠিকভাবে পূর্ণ করতে পারিনি, তখন তিনি নিজ সন্তানকে জবাই করতে উদ্যত হয়েছিলেন। এবং তখন আল্লাহ তাআলা বললেন যে, হে ইব্রাহিম, তুমি তো তোমার স্বপ্নকে সত্য করে দেখিয়েছো, তো আমি তোমাকে জগতের জন্য ইমাম বানাতে যাচ্ছি। এটি ছিল আল্লাহ তাআলার পুরস্কার, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। এবং সেই পুরস্কার স্বরূপ আজও পর্যন্ত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে কুরবানি, যে ত্যাগ, সেটিকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জাগ্রত রেখেছেন। অর্থাৎ হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাফা মারওয়া দৌড়ানো এবং হজের সময় কুরবানি করা, এই সবই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে আল্লাহ তাআলা এই জগতে প্রতিষ্ঠিত রেখেছেন। 126 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর স্মরণ করো আমরা যখন এই কাবা গৃহকে মানব জাতির জন্য বারবার একত্র হওয়ার এবং শান্তির জায়গা করেছিলাম। তোমরা নামাজের ক্ষেত্রে ইব্রাহিমের মাকামের কিছুটা হলে অবলম্বন করো। আর ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ দিয়েছিলাম, তোমরা উভয়ে আমার গৃহকে তাওয়াফ করে ইতিকাফ করে রূপকারী সিজদাকারীদের জন্য পবিত্র রেখো। এখানে একটা প্রচ্ছন্ন ভবিষ্যৎবাণী আছে, আর তা হলো হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধরের মাঝ থেকে কিয়ামত পর্যন্ত কাবা গৃহের দায়িত্ব বহমান থাকবে। এবং সেটি হয়েছে, অর্থাৎ এখনো পর্যন্ত মক্কার কাবা গৃহের দায়িত্ব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের হাতে অর্পণ করেছিলেন তাদের হাতে রয়ে গেছে। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পর ইসমাইল আলাইহিস সালাম এবং তারই বংশধর থেকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব, এবং তাদের কাছেই এখনো পর্যন্ত আল্লাহ তাআলা কাবা গৃহেও পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরাপত্তার দায়িত্ব দিয়ে রেখেছেন। তো এবং কিয়ামত পর্যন্ত তারা এই দায়িত্ব পালন করতে থাকবে। অনেকে প্রশ্ন করতে পারেন যে আহমদিয়া মুসলিম জামাত কবে বিজয় লাভ করবে এবং সবকিছু কখন আহমদিয়া মুসলিম জামাতের অধীনে আসবে। তো এই বিষয়ে আলাদা একটি সেশন করা যেতে পারে। তো এখানে সংক্ষিপ্ত ভাবে শুধু এতটুকুই বলে রাখি, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের হাতে দায়িত্ব দিয়েছিলেন
তারা আজও পর্যন্ত কাবা গৃহের চাবি সংরক্ষণ করে। তাদের বংশধর আজও পর্যন্ত কাবা গৃহের চাবি সংরক্ষণ করে। এবং তারাও যখন ইসলাম আহমদিয়াতের মাঝে অন্তর্ভুক্ত হবে, তারা তখন আহমদিয়াতের গুণে গুণান্বিত হয়ে আরো উত্তম রূপে কাবা গৃহকে তারা মেনটেন করবে। তারা কাবা গৃহের যে সুনাম এবং আহ, সৌন্দর্য এবং এর সম্মান এবং পবিত্রতা তারা আরো উত্তম ভাবে রক্ষা করতে সক্ষম হবে। তো আজকের ক্লাস এতটুকুই ছিল। আশা করি আপনারা সবাই ক্লাস মনোযোগ দিয়ে শুনেছেন এবং সবাই উপকৃত হয়েছেন। তো আমরা আজকে এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।